আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক প্রোফাইলে কিন্তু এখন স্টার মনিটাইজেশন অপশনটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও ফেসবুক অ্যাপ্লিকেশনে গিয়ে চেক দেননি তারা এখনই চেক দিয়ে নিন যে আপনাদেরকে কিন্তু স্টার মনিটাইজেশনটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আজকে আমি আপনাদেরকে স্টার মনিটাইজেশন কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা দেখাবো। অনেকে আছেন যারা স্টার মনিটাইজেশন চলে আসছে কিন্তু কথা সেট আপটা করতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করতেছি যেন আপনারা ঠিকমতো সেট আপ করতে পারেন, কোনো কিছুতে যেন ভুল না হয়, একদম সঠিকভাবে যেন আপনারা সেট আপটা কমপ্লিট করতে পারেন এবং কিভাবে এই স্টার মনিটাইজেশন কাজ করবে, স্টার মনিটাইজেশন থেকে কীভাবে আপনাদের ইনকামটা হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, প্লাস আপনাদেরকে বলেও দেবো যে কীভাবে আসলে ইনকামটা হবে। তো আসুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা স্টার মনিটাইজেশনটা সেট আপটা করবো। তার আগে বলে রাখি স্টার মনিটাইজেশনটা আপনারা কোন জায়গা থেকে চেক দিবেন। আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আপনারা ফেসবুকটা ওপেন করার পর আপনাদেরকে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে হবে এবং এইখান থেকে আপনারা মনিটাইজেশন নামে একটা ট্যাব দেখতে পারবেন। সেই ট্যাবের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং সেইখান থেকে মূলত আপনারা স্টার মনিটাইজেশনটা সেট আপ করতে পারবেন। আসুন তাহলে স্টার মনিটাইজেশনটা আমরা এখন সেট আপ করে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এটাকে সেট আপ করবেন। তো এইখানে স্টার মনিটাইজেশনটা সেট আপ করার জন্য আপনাদেরকে প্রথমে সেট আপ যে বাটনটা আছে সেইখানে ট্যাপ করে দিতে হবে। সেট আপ বাটনে ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের এই অপশানটা চলে আসবে। এখান থেকে আপনারা গেট স্টার্ট যে লেখাটা আছে সেখানে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনাদেরকে বলবে আপনার যেই নামটা, আপনার লিগেল নেমটা দিতে বলবে এবং আপনার ডেট অফ বার্থ দিতে বলবে এবং আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে কিন্তু আপনার ডেট অফ বার্থটা যেটা আছে এবং আপনার যে লিগেল নামটা আছে এটা কিন্তু আপনার এনআইডি অনুযায়ী এখানে সাবমিট করবেন। যদি আপনার আইডি আপনার যে আইডিতে আপনি প্রফেশনাল মোড চালু করেছেন এবং যার মধ্যে স্টার মনিটাইজেশন অপশন আসছে, এখন সেই আইডি অনুযায়ী যদি আপনার কোনো ভোটার আইডি কার্ড না থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনি এইখানে আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারেন। তাদের এনআইডি কার্ড অনুযায়ী তাদের নামটা এখানে বসিয়ে দেবেন এবং তারপর ডেট অফ বার্থ বসাবেন এবং তারপর এখানে আপনি যেই কান্ট্রিটা এখানে বসিয়ে দেবেন এবং এইখানে কিন্তু অবশ্যই আপনার যে নামের জায়গাটা কিন্তু এখানে আপনার লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এইখানে ধরুন আপনার নাম যদি হয় এমডি শরীফ হোসেন, তো আপনাকে উপরে দিতে হবে এমডি শরীফ এবং নিচে যে লাস্ট নেম আছে সেখানে দিতে হবে হোসেন, ঠিক আছে। এভাবে করে আপনারা সব কিছু পূরণ করে এখানে নেক্সট বাটনে ট্যাপ করে দেবেন। নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এইখানে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনারা কান্ট্রিটা এখানে বাংলাদেশ দেবেন এবং এখানে দেখুন লেখা আছে বিজনেস টাইপ। তো এই বিজনেস টাইপের এখানে ট্যাপ করে আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল দেবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ট্যাপ করে দেবেন। নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এই অপশানটা চলে আসবে। এইখানে আসার পর আপনারা উপরে আপনাদের নাম এবং আপনাদের বার্থডে ডেট দেখতে পারবেন এবং তারপর দেখুন এখানে লেখা আছে প্রাইমারি অ্যাড্রেস। তো প্রাইমারি অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা লেখা থাকবে সেই অ্যাড্রেসটা মূলত আপনারা এইখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে দেখুন নিচে লেখা আছে সিটিটাও আপনারা এনআইডি কার্ড অনুযায়ী এখানে সিটি, স্টেট, তারপর এখানে জিপ কোড এবং ফোন নাম্বারটা আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারেন। ইমেল অ্যাড্রেসও আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এইখানে দেখুন আপনাদেরকে বলতেছে টিন সার্টিফিকেটের আপনার যে আইডিটা সেটা দিতে বলতেছে। তো এখন টিন সার্টিফিকেট যাদের নেই তারা টিন সার্টিফিকেট খুলে নিতে পারেন, তবে টিন সার্টিফিকেট খোলার আগে আপনাদেরকে বিশেষ কিছু তথ্য জেনে নিতে হবে। সেটা অবশ্যই ইউটিউবে আপনারা এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, তাই অবশ্যই আগে ইউটিউব থেকে টিন সার্টিফিকেট কীভাবে খুলতে হয় এবং টিন সার্টিফিকেট খোলার সুবিধা অসুবিধা এই বিষয়গুলো জেনে তারপর টিন সার্টিফিকেট আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পর টিন আইডিটা এখানে দিয়ে দেবেন। টিন আইডিটা দেওয়ার পর তারপর নিচে আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার বলতেছে, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আমার দরকার নেই। তো এইখান থেকে তারপর একটা টিকমার্ক দিতে হবে। এখানে খালি করে আছে, খালি করে একটা টিকমার্ক দিয়ে আমরা নেক্সট বাটনে ট্যাপ করে দেবো। নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এইখানে আমাদেরকে বলতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য, ঠিক আছে। এখানে দুইটা অপশন আছে, একটা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা আছে লিঙ্ক ইয়োর পেপাল অ্যাকাউন্ট। তো যেহেতু বাংলাদেশ থেকে আমরা ব্যাঙ্কে পেমেন্ট নেব, এখান থেকে পেপাল অ্যাড করার কোনো প্রয়োজন দেখতেছি না আমরা। যদি আপনার কোনো পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি অনলাইন থেকে পেপালের মাধ্যমে ইনকাম করে থাকেন তাহলে এখানে আপনি পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, এটা আপনার বিষয়, আপনি নিজের
ব্যক্তিগত ব্যাপার। আপনি পেপ্যাল অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি এখানে চাইলে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করে দিয়ে আপনারা নিচে দেখবেন লিঙ্ক, নিচে দেখুন একটা লেখা আছে লিঙ্ক পে আউট মেথড, এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের হচ্ছে এখানে আপনার ব্যাঙ্ক কোন কান্ট্রির ছেড়ে দেবেন, যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্টটা হচ্ছে কার নামে করা সেই হোল্ডারের নাম দেবেন এখানে। তারপরে এখানে হচ্ছে আপনি সুইফট কোড দেবেন। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবেন একটা সুইফট কোড আছে, এটা চাইলে আপনি ব্যাঙ্ক থেকেও জেনে নিতে পারেন, অথবা আপনি যদি গুগলে সার্চ দেন, আপনার ব্যাঙ্কের নাম লিখে আপনি যদি সার্চ দেন তাহলে আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। যেহেতু আমার ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট, আমি এখান থেকে ইসলামী ব্যাঙ্কের কিন্তু সুইফট কোডটা এখানে দিয়ে দিয়েছি। এবং আপনার যদি ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনি ইসলামী ব্যাঙ্কের কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি সেই লোকেশনটা দিয়ে আপনি সার্চ দেবেন গুগলে, তাহলে কিন্তু আপনি আপনার যে সুইফট কোডটা সেটা কিন্তু পেয়ে যাবেন। সুইফট কোড দেওয়ার পর এখানে নিচেই দেখুন অ্যাকাউন্ট নাম্বার। এখন অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সম্পূর্ণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। সামনে আপনার ইসলামী ব্যাংকের সামনে কিন্তু লেখা থাকে 2050, ঠিক আছে, ওইটা সহকারে আপনি পুরো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো ব্যাংক হয়, আপনার ব্যাংকের সম্পূর্ণ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এইখানে আপনারা লিঙ্ক পে আউট মেথড যে লেখাটা এইখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য আপনার ট্যাক্স ইনফরমেশন আপনি যদি অ্যাড করতে চান এখন, তাহলে এটা এখন অ্যাড করার জন্য অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করুন, অথবা যদি আপনি পরবর্তীতে অ্যাড করতে চান তাহলে অ্যাড লেটারও ক্লিক করতে পারেন। এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে বলতেছে আমাদের আইডিটা লগ ইন করার জন্য। যে আইডিতে আমাদেরকে স্টার মনিটাইজেশন অপশনটা আসছে সেই আইডিটা আমরা এখানে লগ ইন করে নিব। বা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি হচ্ছে স্টার মনিটাইজেশন চলে আসে, তাহলে আপনি যে ফেসবুক পেজটা যে আইডির আন্ডারে আছে সেই আইডিটা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এইখানে হচ্ছে আমাদের এই পেজটা চলে আসবে। এইখানে আমরা কি করব, এইখানে আমরা যে উপরেরটা তো দেখুন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই আছে, নিচে একটা অপশন দিয়েছে ইয়েস নো আর হচ্ছে আই এম নট শিওর। তো আমরা এখান থেকে হচ্ছে কি করব, এখান থেকে আমরা নোতে ক্লিক করে দিব। তারপরে যে অপশনটা আসবে সেখানে আমরা নোতে ক্লিক করে দিব। এই দুইটা আমরা নো ক্লিক করে দিব। তারপর এখানে নেক্সট বাটনে ট্যাপ করে দিব। নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ফুল নেমটা আবার লিখতে হবে, ঠিক আছে। এবং টিন সার্টিফিকেটের মধ্যে আমাদের ফুল নামটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইখানে দিতে হবে, কান্ট্রিটা দিতে হবে, এবং তারপর নিচে কিন্তু অটোমেটিক টিন আইডিটা আমাদের এখানে অ্যাড হয়ে আসছে। এবং তারপরে এখানে হচ্ছে নিচে নেক্সট বাটনে আমরা ট্যাপ করে দিব। নেক্সট বাটন ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2টা এটা আমরা আবার দিয়ে দিব। আমাদের টিন সার্টিফিকেট যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখানে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এরপর এখান থেকে আমরা নেক্সট বাটনে ট্যাপ করে দিব। নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন আমার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু শো করতেছে, যদিও আমি ব্লার করে রেখেছি পার্সোনাল জিনিস, এগুলো তো আর শেয়ার করা যায় না সবার সামনে, যার কারণে আমি ব্লার করে রাখছি। তো এখানে আপনাদের অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন। তারপর এখানে আপনারা নেক্সট বাটনে ট্যাপ করে দেবেন। নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে আপনারা এই অপশনটাতে কি দিবেন, এইখানে আপনারা হচ্ছে উপরে যে 0% দেখতে পাচ্ছেন এই 0% আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। এবং তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনটা আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এইখানে হচ্ছে আপনারা কি করবেন, এইখানে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন, সেই খালি ঘরে একটা টিকমার্ক দিয়ে দেবেন। খালি ঘরে টিকমার্ক দিয়ে আপনারা হচ্ছে এখানে সিগনেচারটা দিয়ে দেবেন। আপনাদের যে নামটা আপনারা দিয়েছেন সেই নাম, লিগেল নামটা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে এখানে সিগনেচারটা দিয়ে দেবেন। এবং নিচে দেখুন একটা ডেট দেওয়া, এখানে আবার কেউ মনে করবেন না যে এটা হচ্ছে আপনার বার্থডে ডেট, এটা হচ্ছে আপনি যেদিন স্টার মনিটাইজেশন অন করতেছেন সেদিনকার ডেট এটা। এখান থেকে তারপর আপনি সিগনেচারটা দিয়ে এখানে আপনি নেক্সট বাটনে ট্যাপ করে দেবেন। তো এখানে দেখুন আমার সিগনেচারও দেওয়া শেষ এবং হচ্ছে সব কিছু দেওয়া শেষ। তারপরে এখানে হচ্ছে সাবমিট ফর্ম নামে একটা লেখা চলে আসছে, আমরা এই সাবমিট ফর্ম লেখাতে ক্লিক করে দিব। তারপর এইখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, এখান থেকে আমরা ডান বাটনে ট্যাপ করে দিব। ডান বাটনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে স্টার মনিটাইজেশনটা সেটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা তারপর ডান বাটনে ট্যাপ করে দেব। এরপর দেখুন আমাদের সামনে কিন্তু এই যে আমাদের যে ইনকামের পেজটা, এইখান থেকে হচ্ছে আমরা স্টার পেলে স্টারগুলো এখানে শো করবে এবং হচ্ছে আর্নিংটা এখানে শো করবে। এখন কথা হচ্ছে হবে স্টার আর্নিংটা আপনাদের হবে হচ্ছে কেউ যদি আপনার কোনো ভিডিও, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো দেখে সেখানে একটা গিফট বাটন থাকবে, সেই গিফট বাটনে যদি ক্লিক করে সে স্টার গিফট করে ফেসবুক সেগুলোকে আপনার কনভার্ট করে আপনাকে ডলার দিয়ে দিবে এবং ডলারগুলো কিন্তু আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেটার মধ্যে কিন্তু পেমেন্ট চলে আসবে। এখানে বাংলাদেশি কেউই গিফট করে না, এখানে বাহিরের দেশ থেকে গিফট আসে বেশিরভাগ,
বাইরের দেশ থেকে হচ্ছে স্টারগুলো গিফট করা হয়, এমন কোনো ভিডিও আপলোড করতে হবে যেটা বাইরের দেশে পর্যন্ত যেন আপনার র্যাঙ্ক করে এবং সেখান থেকে যেন আপনি এরকম স্টারগুলো পান। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনি স্টার মনিটাইজেশনটা খুব সহজে এনেবল করতে পারবেন। কোনো কিছু যদি বাদ পড়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও স্কিপ করে যদি দেখে থাকেন তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করুন প্রথম থেকে, তাহলেই কিন্তু হচ্ছে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আমি যেভাবে সেট আপ করেছি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ঠিক সেভাবে সেট আপটা করে নিন।